প্রিয় দর্শকবিন্দু, এখন যে প্রসেসিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই 10 দিন পরে অথবা 15 দিন পরে, এটা আমাদের প্রসেসিং 15 দিন পরে এভাবে আমরা ডিমগুলো সাজায় রাখি। সাজায় রাখার পর আপনার 4 ঘন্টা পর পরে যে খানি ডিমগুলো আপনার স্বাভাবিকভাবে একটু তাপমাত্রা কমে যায়। কমে যাওয়ার পর আপনার এই খানি ডিমগুলো আমরা মাঝখানে দিই। আর মাঝখানে ডিমটা মনে করেন এবার টান দিলাম কিন্তু মাঝখানে যে এই ডিমটা যে আমি খানির ডিমটা ছিল যেটা, অর্থাৎ কিনারের ডিমটা যেটা ছিল এটা আপনার মাঝখানে দিল, তো এটা তাপে ভারসাম্যতা থাকবে। অর্থাৎ খানির যে ডিমগুলো একেবারে তাপ হারায় যায়, ঠিক সেই ডিমগুলাই আপনার মাঝখানে আবার দেওয়া হয়। এভাবেই আপনি চলতে থাকে 10 থেকে 15 দিন। ঠিক একদিন 28 দিন পর ঠিক আপনার বাচ্চাগুলো বের হয়। দেখেন বাচ্চাগুলো কীভাবে বের হয়, একটু দেখে হালকা পাতলা। এটা এভাবে মনে করেন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এভাবে বাচ্চাগুলো বের হবে। ঠিক এই পাত্র আপনার অনেক ডিম ছিল, এটা আজকে বের হয়ে গেছে। আর এটা আশা করতেছি 2-3 দিনের মধ্যে বাচ্চাগুলো বের হয়ে যাবে। আর আমাদের এভাবেই প্রসেসিংটা চলতে থাকে, যে কেমনি কীভাবে কী করি না করি। এটা হচ্ছে আপনার এই 10 দিন বা 15 দিন থেকে শুরু হয়। এই প্রসেসিংটা আপনার 15 দিন থেকে শুরু হয়। দেন আমরা বাদে কী করি, অর্থাৎ খানির যে ডিমগুলা অথবা কিনার যে ডিমগুলো ছিল এটা মাঝখানে দিছি, মাঝখানে দিয়ে আবার মাঝখানে ডিমগুলো আমরা খানিতে নিছি। এভাবে 4 ঘন্টা পর পর আপনার উলট পালট করতে হয়। আর এক সময় মনে করেন এভাবে উলট পালট করতে করতে যে তাপে ভারসাম্যতা থাকে, এই তাপে ভারসাম্যতা যদি সঠিকভাবে রাখা যায় তো বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে বের হয়। এবং 15 দিন পর অর্থাৎ 28 দিন পর বাচ্চাগুলো একেবারে সুস্থ সবলভাবে বের হয়। এভাবেই বের হয়, এই পাত্র থেকে বের হয়। দেখেন কতগুলো ডিম, অনেক ডিম। যে আর এমন পাত্র রয়েছে, অনেক পাত্র রয়েছে। দেখেন যদি আমি একটু দেখাইতে চাই বিষয়টা, কতগুলা এই দেখছেন, এই যে দেখা যায় এটা হচ্ছে আপনার ল্যাব, অর্থাৎ যে তাপকে ধরে রাখার জন্য। আর এটা যদি তুলা দিই অথবা এর নিচে ল্যাপের নিচে আপনি দেখতে পাবেন, এই দেখেন ডিম, মানে হাজার হাজার ডিম। এই দেখেন এক এক কিনার থেকে শুরু করে একেবারে লাস্ট অবধি পর্যন্ত এখানে সব ডিম। ঠিক কীভাবে যদি আর একটু তলে যাই, দেখেন এক কিনার থেকে আরেক কিনার দেখেন কতটুকু, আর এখানে সবগুলোর মধ্যে ডিম। যদি আমি একটু স্পষ্টভাবে দেখাইতে চাই, এই দেখেন এখানে সব ডিম। এভাবেই মনে করেন আমাদের কামা থেকে আপনি 10 থেকে 15 হাজার বাচ্চা বের হয় প্রতিদিনই। এমন গড় রয়েছে আপনার অনেক, যে এই দেখতে পাচ্ছেন গড়গুলো, এমন গড় রয়েছে আপনি 4 থেকে 5টা। আর প্রতিনিয়তই আপনার বাচ্চাগুলো এভাবে বের হচ্ছে আমাদের কামার থেকে। এই দেখেন সবসময় ওই বাচ্চাগুলো এভাবে বের হয়। তাই আর আমাদের কাছে একটা বিষয় হচ্ছে যে মনে করেন আপনি যদি আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন তো একদম পিওর মানে কাই ক্যাম্বেল বাচ্চা পাবেন, যা জিন্ডুং বাচ্চা পাবেন, ইন্ডিয়া রানার বাচ্চা পাবেন এবং ব্ল্যাক হোল বাচ্চা পাবেন। আর বাচ্চাগুলো সম্পূর্ণ আপনার এই তুষ এবং হাড়ি কিন্তু উৎপাদন করা। যেমন তুষ বিষয়টা যে আমরা বলি, এই তুষ বিষয়টা হচ্ছে এটা, এই দেখেন তুষ দেখতে পাচ্ছেন। আর হারিকেন, তবে হারিকেন এখন ব্যবহার করা হচ্ছে না, যেহেতু তাপ একটু বেশি, এই জন্যই। তা অনেক প্রসেসিং রয়েছে। আর বাচ্চাগুলো আমাদের একেবারে সুস্থ সবলভাবে বের হয়। আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শকবিন্দু, যে আমরা একটা কথা বলি যে আমরা সম্পূর্ণ তুষ হারিকেন যে বিষয়টা, এটা আমরা কীভাবে কী করি না করি দেখেন, একটু বাস্তবে দেখা দিই। যে তুষ বলতে অনেকেই প্রশ্ন থাকে, তুষ দিয়ে আর হারিকেন দিয়ে কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের তুষ। এই তুষগুলো আপনার এভাবেই একটা পাত্রের চারদিকে ঘেরা থাকে। এবং এই হারিকেন দেখতে পাচ্ছেন, এগুলো হারকেন আমাদের মনে করেন প্রত্যেকটা পাত্রের জন্য এক একটা হারকেন থাকে। এই হারকেনটা আপনার পরবর্তীতে আপনার এই পাত্রে দেওয়া হবে। এই পাত্রে দেওয়ার পর আপনার 4 ঘন্টা যে হারকেন থেকে যে তাপটা আইব, তাপটা আপনার সাইডে দেন এই পাত্রটা সবটা গরম হবে। তারপর 4 ঘন্টা পর আপনার এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা টুবলার মধ্যে কিন্তু ডিম, যদি দেখাইতে চাই দেখেন প্রত্যেকটা টুবলার মধ্যে কিন্তু ডিম। এখানে আপনি 900 ডিম, অর্থাৎ এক একটা টুবলার মধ্যে আপনার 900 ডিম। তখন আপনার 4 ঘন্টা পরে যে তাপটা আপনি শোষণ করতেছে এই পাত্রটা, এই 4 ঘন্টা পর এই পাত্র থেকে ডিমগুলো ওই পাত্রে আপনার স্থানান্তর করা হবে। এভাবে আপনার 4 ঘন্টা পর পর আপনার মানে ডিমগুলো এভাবে পরিচর্যা করতে হয়। দেখেন এই প্রত্যেকটা পাত্রের জন্য একটাও এগুলো কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে এই পাত্রগুলোর মধ্যে। তারপর আপনি 4 ঘন্টা পর পর আমরা এভাবে যে করবো, তো প্রত্যেকটা পাত্রের জন্য দেন হারকেন।
আর তুষ আপনি চারখানি দিয়ে ভরা, অর্থাৎ এই একটা পাত্রে চারখানি দিয়ে আপনি তুষ ভরা। এই জন্যই আমরা বলি তুষে হারিকেন। আর এইগুলো যে থেকে যে আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি, এটা মনে 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 করেন এটা সম্পূর্ণ একজন মা, একটা মনে করেন একটা মুরগি, স্বাভাবিক একটা মুরগি যেভাবে বাচ্চাগুলো উৎপাদন করে একেবারে প্রাকৃতিক উপায়ে, ঠিক ওইভাবে আমরা আমাদের বাচ্চাগুলো উৎপাদন করে থাকি আমাদের এই তুষ এবং হারিকেন পদ্ধতিতে। আর মিশিংয়ের বিষয়টা হচ্ছে এটা অনেকটা, আচ্ছা মিশিং বিষয়টা আমি নাই তুলি, তবে মনে করেন আপনাদের কাছে একটা সাজেস্ট, যারা খামার করবেন যার কাছ থেকে নেন সমস্যা নাই, তবে আপনারা তুষ এবং হারিকেন দিয়ে উৎপাদন করা বাচ্চাটা আপনি নেবেন। তুষ এবং হারিকেন দিয়ে উৎপাদন করা বাচ্চা যদি আপনি নেন, তাহলে মনে করেন বাচ্চাটা একটু স্বাভাবিক তুলনায় একটু বৃদ্ধি বেশি পাবে এবং রোগ প্রতিরোধ মুক্ত হয়ে থাকবে। যেহেতু এর একটা প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয়, মনে করেন এটা একটা প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয়, তাই কারণে বাচ্চাটা পরিবেশের সাথে খুব সহজে আপনি মিশে যেতে পারে এবং একেবারে সুস্থ সবল একটা মানে সুস্থ সবল একটা বাচ্চা হিসেবে সে মানে বড় হতে পারে। এবং আপনি যে পরিমাণ খাওয়াবেন অর্থাৎ যে পরিমাণ খাবার দিবেন হাঁসটাকে, ঠিক সেই অনুপাতে হাঁসটা বৃদ্ধি পাবে। মনে করেন কিছু কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলো যদি উৎপাদন ব্যবস্থা যদি কোনো ত্রুটি হয়, তাহলে তারপর আপনি যে পরিমাণ খাবার খাওয়াবেন, এই খাবারগুলা খাওয়ানোর পর আপনি মনে করেন প্রচুর পরিমাণ খাবার খাওয়ালেন, কিন্তু সে অনুপাতে আপনি বৃদ্ধি পাবে না বাচ্চাটা। তাই আপনি এইসব বিষয়ের উপর কিছু খেয়াল রাখবেন। অযথাই যে কোনো জায়গাতে বাচ্চা নেবেন না, একটু দেখে শুনে বুঝে শুনে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন, তাহলে কিন্তু আপনার লাভবান হবে। আর কম কম দাম, এক এক জায়গায় এক একটা দাম হতে পারে। মনে করেন বাচ্চাটা উৎপাদন যদি একটু নর্মাল হয়, কিন্তু দামটা একটু কমই হতে পারে। তাই এসব বিষয়ে আমাদের কোনো দেখার বিষয় নেই। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু শ্রম দেওয়া দরকার, যতটুকু আমাদের বুদ্ধি বিবেক সব মানে খাটিয়ে একটা বাচ্চাকে উৎপাদন করা দরকার, ঠিক আমরা সেইভাবে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি এবং বাচ্চাটা থেকে সুস্থ সবল বাচ্চা উৎপাদন করে থাকি। তাই আপনি এইসব বিষয়ের উপর একটু খেয়াল রাখবেন।